এই সম্পর্কগুলো কোনোদিন বিচ্ছেদ হবে না। এটার ভিতরে সন্তানকে দিনদার বানানো, নিজের সঞ্চিত ধনের থেকে অগোচরে হইল সৎকায় জারিয়া হিসাবে, সৎকায় জারিয়া হিসাবে। আমি মনে হয় বলছিলাম এর আগেও যে কোথাও মসজিদের কাজ হইতেছে, আপনি কিচ্ছু পারেন না, চুপে নিয়ে একটা ইট রেখা আসেন, ইট 3 টাকা দিয়ে কিনতে, 8-10 টাকা একটা ইট। 1000 যদি 8000 হয় তাহলে একটা ইট 8 টাকা, ঠিক না? ওই মসজিদের ইটগুলার ভিতরে চুপে একটা ইট নিয়ে রেখা আসেন, কেননা ওইটা মসজিদে লাগবে, মসজিদারা জানবে না যে ইটটা কোথেকে আসছে। যখন লাগাবে তো আপনারটাও লেগে যাবে। বালু রেখে আসে, বালু যখন ট্রাক নামবে আপনিও 1 কেজি মিলে যাবেন, ওটা মসজিদে লাগবে। যতদিন মসজিদ থাকবে ততদিন 1 কেজি সৎকায় জারিয়া। আপনিও চুপে নিয়ে 1 কেজি সিমেন্ট এটার ভিতরে ঢেলা দেন, ওটা মসজিদে লাগবে, সৎকায় জারিয়া হবে। বিরাট একটা অ্যামাউন্ট দিতে হবে এরকম না, একটা ইট লাগাইলো এটাও সৎকায় জারিয়া হবে, 1 কেজি বালু দিলেও সৎকায় জারিয়া হবে। এটার প্রমাণ আরেক জায়গায় পাওয়া যায়। বিশাল বড় জাহান্নাম যদি খেজুরের একটা টুকরা দিয়ে নিবানো যায়, তো এত বড় একটা ইট সৎকায় জারিয়া হবে না, এটা বুঝে আসে না। তাফিউবি, যতটুকু জানি, যতটুকু মানি, আল্লাহকে যতটুকু চিনি, আল্লাহ রসুলকে যতটুকু চিনি, আল্লাহকে যতটুকু মানি, আল্লাহ রসুলকে যতটুকু মানি, আরেকজনকে হাতে পায়ে ধরে মানাইতে চেষ্টা করি। হাতে পায়ে ধরে আমরা ছোট হইতে চাই না, সবাই বড় হতে চায়। এই জন্য আল্লাহ কাউকে বড় বানায় না, সবাই আমরা দুনিয়াতে বড় হইতে চাই, কিন্তু আল্লাহর জন্য ছোট হন, এটাও সৎকায় জারিয়া। যতটুকু আপনি জানেন, যতটুকু আপনি মানেন, আরেকজনকে হাতে পায়ে ধরা মানাইতে জানাইতে চেষ্টা করেন, এটাও সৎকায় জারিয়া। আবার এই কথাটা ওকে শিখায় দেন যে আমি যেইভাবে তোমাকে হাতে পায়ে ধরা জানাইলাম, মানাইলাম, তুমিও আরেকজনকে হাতে পায়ে ধরা জানাও, মানাও। এটা যতদিন চলতে থাকবে সৎকায় জারিয়া হিসাবে আপনি পাইতে থাকবেন। বোঝা গেল আল্লাহ চায় না এই উম্মতের আমল বন্ধ হোক, এটা আল্লাহ চায় না। আরো অনেকগুলো আছে, সময় হবে না, আরো অনেক গণানো যায়, আস্তে আস্তে গণাবো ইনশাআল্লাহ। এরকম দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন হবে। বিপ্রবাদ বাক্যই সত্য, চোখের আড়াল তো মনের আড়াল, এটা মনে রাখেন। কিন্তু কোরআনের সাথে সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। কোরআনের সাথে সম্পর্ক, এটার বহুতগুলার দিক আছে। একটা হলো পড়ার দিক, পড়ে সব সময় কোরআন পড়ে। আর একটা হলো পড়ার সাথে সাথে আবার বোঝেও, কোরআন বোঝে, আবার বোঝার সাথে সাথে মানেও, কোরআন মানে। আর যদি পড়তে নাও পারে তো কোরআনকে মোহাব্বত করে, কোরআনওয়ালাকে মোহাব্বত করে। কোরআনওয়ালা বোঝেন, কোরআনওয়ালাকে মোহাব্বত করে, কোরআনকে মোহাব্বত করে, কোরআনকেও মোহাব্বত করে, কোরআনওয়ালাকেও মোহাব্বত করে। পড়তে পারে না,
কিন্তু ডেলি কয়েকবার কোরআন নেয় আর চুমা দেয় মহব্বত, কয়েকবার নেয় আর পৃষ্ঠা উল্টায় দেখে, কয়েকবার নেয় বুকে রাখে। আর কোরআনওয়ালা দেখলেই একে খুব মহব্বত করে, খুব এহতেরাম করে। এই সম্পর্ক কিন্তু অটুট, এটা কোনোদিন বিচ্ছেদ ঘটবে না। শুধু শুধু আল্লাহ বলেন নাই সাফে মুসাফা, কোরআন তার পক্ষে আসবে কিয়ামতের দিন। মৃত্যু লগ্ন থেকেই কে কোরআন তার পক্ষে আসবে, তার পক্ষ নিয়ে সুপারিশ করবে। শুধু সুপারিশ করবে না, আরেক রেওয়ায়তে আছে কোরআন তার পক্ষ নিয়ে লড়বে, যেরকম উকিল লড়ে, মুয়াক্কেলের পক্ষ নিয়ে যেরকম উকিল লড়ে, কোরআন লড়বে। আবার আল্লাহ জানায়ও দিছেন কোরআনের সুপারিশ আমি কবুল করব। আবার আল্লাহ এটাও জানায় দিছেন কোরআনকে আমি জিতায় দিব, জিতায় দিব, কোনোদিন ছিন্ন হবে না। এরকম মসজিদের সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। মসজিদের সম্পর্ক নাহলে হাদিস এই কথা আসতো না, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমাদের দায়িত্ব ওকে ইমানদার হিসাবে ঘোষণা দেওয়া। আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো ওকে ইমানদার হিসাবে ঘোষণা দেওয়া তোমাদের দায়িত্ব। ওরে ইমানদার হিসাবে ঘোষণা দাও। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ মসজিদে তো খুব বেশি বেশি আসে, অন্তরালে কি করে তা তো জানি না, খারাপ কিছু তো করতে পারে। আল্লাহ এক হাদিসে কুদসি শুনায়া দিয়েছেন, অন্তরালে যাই করুক ওটা তো আমি জানি, কিন্তু তোমরা যখন ইমানদার হিসেবে সাক্ষী দিবে তো আমার জানাটা আমি বাদ দিয়ে দিব, তোমাদেরটাই গ্রহণ করব। এই জন্য হাদিসের শব্দ আছে তারাক্তু ইলমি কবিলতু শাহাদাতা আবদি, আমি বন্দার আমার এলেম আমার জানাটা বাদ দিয়ে দিলাম, তোমাদের সাক্ষী আমি গ্রহণ করলাম। মসজিদের সাথে সম্পর্ক নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমাদের দায়িত্ব তাকে ইমানদার হিসাবে সাক্ষী দেওয়া। যাকে সকাল সন্ধ্যায় মসজিদে আসতে দেখো, সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা যাকে, তাকে শোনায় দাও যে আমরা কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের ব্যবস্থা করে রাখছি, পরিপূর্ণ নূর, যে মৃত্যু হওয়ার সাথে সাথে সব সম্পর্ক শেষ হয়ে যাবে। ওই প্রবাদ বাক্যই সত্য হবে, চোখের আড়াল তো মনের আড়াল। আমাদের জীবনের আড়ালে চলে যাবে, কিন্তু কিছু সম্পর্ক আছে যেগুলো কোনোদিন আড়াল হবে না, এগুলো চিরদিন আমার সঙ্গে থাকবে। তার ভিতরে সবচেয়ে বড় হইল কোরআন, কোরআনের সম্পর্ক, কোরআনওয়ালার সম্পর্ক, আল্লাহর কালামের সম্পর্ক, আল্লাহর কালামওয়ালার সম্পর্ক। আপনাকে আমি প্র্যাকটিস হিসাবে দিতে চাই, পরীক্ষা করেন। আপনি কোরআন পড়তে জানেন না, আপনি 1 মাস টানা সকাল বিকাল কোরআনকে নিয়ে বুকে রাখেন, চুমা খান, পৃষ্ঠা উল্টা বলেন আল্লাহ তোমার কালাম। 1 মাস পরে দেখেন আপনার মনটা কতটুকু নরম, কতটুকু আপনার মন গলে, মনের ভাব কি,
কসম খোদার 1 মাস পরে, 30 দিন পরে, 40 দিন যেতে হবে না। 30 দিনের মাথায় আপনি বুঝবেন যে আপনার মন কতটুকু নরম হল, মনের ভাব কতটুকু চেঞ্জ হল। গেছে দুনিয়ার বয়স, আর না, আর দূরে থাকার সুযোগ মনে হয় না। কার কখন রশিতে টান আসবে আমরা কেউ জানি না। যুবক বলেই যে আমি থেকে যাব, সুস্থ বলেই যে আমি টিকা যাব, না না, এটা ঠিক না। নীলা আল্লাহর রসুল বুঝাইতেন না যে সকাল আর বিকালের আশা রাখা ঠিক না। যার সকাল মিলল তার বিকালের আশা বুকে ধারণ করা ঠিক না। ফালা তান্তাযিরুল মাসা, বিকালের আশা দিলে পোষণ করো না। বিকাল মিলল তো সকালের আশা দিলে ধারণ করো না যে আমি সকাল পর্যন্ত থাকব। এই জন্য আন না, অনেক হয়ে গেছে। যারা এই মজলিসে আসছি বা যারা কথা শুনতেছি, আপনাদের পায়ে হাত রেখা বলব, আল্লাহ আসেন আমরা ফিরে আসি, আসেন আমরা ইউটার্ন নেই। আমরা আপনাদেরকে পায়ে ধরে আজকে বুঝাইতে চাইতেছি, দিলের ব্যথা দিয়ে বুঝাইতে চাইতেছি। আমাদের কথাগুলো যেরকম মিডিয়ালা ট্যাপ করে সুরক্ষিত করে, কসম খোদার রকিবুন আতীত 2 ফেরেশতাও কিন্তু ট্যাপ করতেছে। মা মিন কওল ইল্লা লাদাইহি রকিবুন আতীত, 2 ফেরেশতাও সুরক্ষিত। দেশে থাকি, এক বাসার মানুষ, কসম খোদার মনের থেকে চাই না যে আমরা ওই দিন যেদিন আখেরাত হবে, কিয়ামত হবে, আমরা বিচ্ছিন্নভাবে থাকি, এটা চাই না। আমরা চাই, ওলামারা চায়, আমিও চাই যে জান্নাতে বাংলাদেশিদের জন্য একটা আলাদা সোসাইটি, আমরা সব ওইখানে থাকবো। এই জন্য আপনাদের পায়ে ধরতেছি। আমরা কতদিন আর দূরে থাকবেন? কতদিন আর নফস শয়তানের ধোকায় থাকবো? লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ চিৎকার দিন, কোরআন কিছু শব্দ আছে কোরআনে, এটা যে কত মায়া ভরা আর দয়া ভরা, এটা আমাদের কাছে ভাষা নাই, অক্ষর নাই, শব্দ নাই, মাপার মতো কোনো মিটার নাই, কোনো ফিতা নাই, কোনো স্কেল নাই। নাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম যে কত বড় মায়ার দয়া ভরা শব্দ দিয়ে আল্লাহ বুঝাইতেছে, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। তুমি তোমার বিবেকের ধোকায় পড়ো না, তুমি তোমার বুদ্ধির ধোকায় পড়ো না, তুমি তোমার বিদ্যার ধোকায় পড়ো না। হাজারো ধোকা আমাদের সামনে। আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছে, মানুষ ধোকায়, ধোকার জালকে একটা কথা বলে ছিন্ন করে দাও। সেটা হলো আমার আল্লাহ বলছে, বাস শেষ। আল্লাহ যা বলছে ওটাই মানবে, আল্লাহ রসুল যা বলছে রসুল যা বলছে। নাহলে কোরআন এই কথা বুঝেই তো না। ধোকার জালের থেকে বাহির হও। আমরা ধোকায় না পড়িয়া আসেন ইউটার্ন নেই, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক দিই। যেখানে কোরআনের লোক আছে, এদের সাথে সম্পর্ক জুড়ি। মাদারেসের সাথে কোরআনের এহতেরাম করি, কোরআন যার কাছে আছে তার এহতেরাম করি। মাদারেসের সাথে সম্পর্ক জুড়ি, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জুড়ি। উঠি বসি চলি ফিরি। আমি তো এমনও বলি যে মাঝে মাঝে খাওয়া নিয়ে যান, হাতে তুলা দিয়া বলেন যে হুজুর 2 লোকমা আমাকে খাওয়ায় দেন। না নিতে পারেন, যা বলেন হুজুর আপনার হাতের 2 লোকমা খাইতে আসছি, খানা আইনা আমাকে 2 লোকমা খাওয়ায় দেন, পুরাটা খাওয়াইতে হবে না, বাকিটা আপনিই খান।
সম্পর্ক রাখেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন। দুনিয়া ধোঁকা, নাইলে কোনোদিন এই কথা বলতেন না। ধোকে কা ঘর হ্যায়, মচ্ছর কা পর হ্যায়, মকড়ি কা জালা, কোনোদিন এই কথা বলতেন না। এটা ধোকার ঘর। কোরআনে একটা সূরাই আছে, তাগাবুন, ধোকা। কিয়ামতের একটা নামই আছে ধোকা। সব ধোকা ওইখানে খুলে যাবে। সূরাতুত তাগাবুন, ধোকা খুলে যাবে। এই জন্য যুবক, বৃদ্ধ যারাই এখানে আছে, আসেন, ইউটার্ন আল্লাহর ঘরের সাথে সম্পর্ক দিন, কোরআনের সাথে সম্পর্ক দিন। পড়তে না পারি তাতে কোনো আফসোস নেই, বুঝতে না পারি তাতে কোনো আফসোস নেই। মহব্বত করি, দিল দিয়া, মন দিয়া, চুমা দিয়া, বুকে নিয়া, মাথায় রেখা, চোখে রেখা কোরআনকে মহব্বত করি। আমাদের দেশে কোরআনী চর্চা খুব কম। অনেক কিছু আমাদের দেশের সৌভাগ্য, কিন্তু আমার মনে হয় আমাদের দেশের সবচেয়ে বেশি দুর্ভাগ্য এটা। বাংলাদেশের মনে হয় 99% মসজিদে নাই কোরআনী তফসির, নেই কোরআনী তর্জমা, নাই। মসজিদ কমিটি এটাকে কোনো জিনিসই মনে করে না, এটাকে জিনিস মনে করে না। এটার জন্য কোনো কমিটিওয়ালারা তো রাগ হয়ে যাবে আমার উপরে। এখন তো মসজিদ সবাই মনে করে পৈতৃক সম্পত্তি, পৈতৃক সম্পত্তি। কিয়ামতের সবচেয়ে বড় আলামত মসজিদকে পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করবে। খৈর, এটা আমার আলোচনার বিষয় না, অন্যদিকে চলে যাব, জড়ায় যাব। কিন্তু এতটুক বলবো যে কোরআনের সাথে সম্পর্ক রাখি, এগুলা টিকা থাকবে, এগুলা কোনোদিন ছিন্ন হবে। মসজিদের সাথে সম্পর্ক রাখে। হাদিসের শব্দ আছে, উলামা তাহকিক করতে পারে, মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু, যে আল্লাহর ঘরকে নিজের ঘর বানাবে। মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু মানে কি, নিজের ঘরের সাথে যেরকম আসা যাওয়া, এরকমই মসজিদের সাথে আসা যাওয়া, ভালোবাসা, মোহাব্বত, দেখভাল, খেয়াল নিজের ঘরের যতটুকু এতটুকু মসজিদকে দেয়। কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা, আল্লাহ বলে তোমার সুখ শান্তির দায়িত্ব আমি নিলাম। আমরা তো সুখের লেগেই দৌড়াই, ঠিক না? কি বলেন? সারাদিন দৌড়ান কিসের জন্য? হ্যাঁ, শান্তির জন্য। এটাই তো সুখ শান্তির জন্যই তো দৌড়াইতে থাকে। সুখ আর শান্তি, সকাল হইতে দেরি নাই, বৃষ্টি দেখে না, বাদল দেখে না, তুফান দেখে না, গরম দেখে না, শীত দেখে না, সকাল দেখে না, বিকাল দেখে না, নৌকা গুলা ওই পার থেকে ছুটতে থাকে আর এই পারে লাগতে থাকে, ঠিক না? হ্যাঁ, ব্রিজটা সকালবেলা জাম হয়ে যায়, জ্যাম হয় না, হয় না? হ্যাঁ, সিএনজি ওয়ালারা পাগল হয়ে যায়, কেমনে রাখবো আবার জায়গা কেমনে আনবো। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কেন? সুখের জন্যই তো। আল্লাহ তো বলতেছে সুখের দায়িত্ব আমি নিলাম। কাফফালাল্লাহু লাহুর রাহা, তো সুখ শান্তির দায়িত্ব আমি নিলাম। তুই মসজিদকে সাথে সম্পর্ক জোর। টাকা দিয়া যদি সুখ আসতো, তাইলে নিজের রশি নিজের গলায় কেউ লাগাইত না। মনে হয় বুঝাইতে পারি না, কেউ আত্মহত্যা করতো না। আত্মহত্যা কি বড় সহজ জিনিস? যদি প্রযুক্তি থাকতো তাহলে লাগায় শোনাইতাম,
স্বাভাবিকভাবে যে লোকটা মারা গেছে ওর কষ্ট কতটুকু হয়েছে, আর যে আত্মহত্যা করছে ওর কষ্ট কতটুকু হয়েছে। যদি দুনিয়ার টেকনোলজি থাকতো তাহলে আপনাদেরকে লাউড স্পিকারে লাগায় শোনাইতাম যে আত্মহত্যা করছে ও বলতো যে আমার কষ্ট কতটুকু হয়েছে, যে স্বাভাবিক মরছে ও বলতো আমার কষ্ট কতটুকু হয়েছে। তাহলে আপনি কম্পেয়ার করতে পারতেন, তুলনা করতে পারতেন যে কষ্ট কিরকম হয়েছে। কিন্তু আল্লাহর ঘরের সাথে তো আল্লাহ জুড়ে। ইসলাহ যদি নিজের চান যে আমি ইসলাহ নিয়ে আল্লাহর কাছে যেতে চাই, নিজের ইসলাহ যদি চান, আত্মশুদ্ধি যদি চান, ইসলাহ যদি চাই, আত্মশুদ্ধি যদি চাই, অনেক জিনিস অনেক জায়গায় টাইনা নেওয়া যায়। মানুষের মন চায় না, মন চায় না, মন চায় না। এয়ার অ্যাম্বুলেন্স এমনিটা শুধু শুধু ডাইকা আনে না। এয়ার অ্যাম্বুলেন্স বুঝেন? এয়ার অ্যাম্বুলেন্স কি? বিমান অ্যাম্বুলেন্স, ঠিক না? কোথায় নিয়ে যাওয়ার জন্য? রুগীকে বিদেশে দেওয়ার জন্য, ঠিক না? তাড়াতাড়ি যেতে পৌঁছতে পারে। সহজে কি এয়ার অ্যাম্বুলেন্স ডাক দেয়? হ্যাঁ, সহজেই ডাক দেয়? সাধারণ রোগীর জন্যই ডাক দেয়? না না না। আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্ক হবে তখন আপনার মন আপনাকে টাইনা আধ্যাত্মিক শুদ্ধির জায়গায় নিয়ে যাবে। তখন মন টাইনা নিয়ে যাবে। কোরআনের সাথে সম্পর্ক জুড়েন। 1 মাস আমার কথার মতো করে দেখেন। যুবককে বলি, সবাইকে বলি, সকাল বিকাল মহব্বতের সাথে, পড়তে না পারে চুমা দিয়া দেখেন, বুকে নিয়ে দেখেন, চোখে লাগায় দেখেন, মাথায় রেখা দেখেন, একটু উল্টায় সুলটায় দেখেন। আল্লাহর কালাম বলেন, আল্লাহর কালাম, মালিক তোর কালাম। দেখেন 1 মাস পরে দিলের ভিতরে কি শীতলতা আসে, কি অনুভব হয়। আপনার দিল আপনাকে কি বলে, আপনার মন আপনাকে কি বলে। যেখানে কোরআন পড়ানো হয় দিনী মাদারেসের সাথে তাল্লুক রাখেন। হক্কানি আলেমদের সাথে উঠা বসা, চলা ফেরা, খাওয়া লওয়া ভালোবাসা রাখেন। হক্কানি আল্লাহওয়ালাদের সাথে তাল্লুক রাখেন। দেখেন আস্তে আস্তে জীবনের ভিতরে কি আসতে থাকে, আপনি দেখতে থাকবেন কি আসতে থাকবে। হ্যাঁ, একদিন ইমানের আলামত আপনার ভিতরে বেশি উঠবে। ইদা সাররাতকা হাসানাতুকা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। হাদিসের শব্দ সত্য হবে। সাআতকা সাইয়্যাতুকা সাররাতকা হাসানাতুকা। তখন ন্যায় করার জন্য মন আকুল হবে, বেকুল হবে, মনের ভিতরে আগ্রহ পয়দা হবে। আর ন্যাক যখন করতে পারবে তো ভিতরটা খুশিতে বাগবাগ হবে। সাররাতকা হাসানাতুকা, নেকের দিকে আগ্রহ পয়দা হবে, ন্যাক করতে মন চাবে। আর ন্যাক যখন করবে তো ভিতরটা খুশিতে বাগবাগ হয়ে যাবে। গুনাহ যদিও হয়ে যায়, ভুলে হয় গুনাহ যদিও হয়ে যায় তো গুনাহকে মন টিকতে দিবে না, ব্যাকুল বানায় ফেলবে। ওই মুহূর্তে তওবা করাবে, ওই মুহূর্তে ইস্তিগফার করাবে, ওই মুহূর্তে তওবার নামাজ পড়াবে। এমনও হইতে পারে ওই মুহূর্তে চোখের পানি ঝরায়া দিবে, হইতে পারে ওই মুহূর্তে হাত উঠাবে আর আরশ পর্যন্ত কাঁপবে। ভিতরে হবে সাআতকা সাইয়্যাতুকা। গুনাহ হইল, গুনাহকে টিকা থাকতে দিবে না। এর জন্য আসেন আগামী মাসে আবার লম্বা সময় যখন পাবো, যদিও রমজান আসবে না, লম্বা সময় পাওয়া যাবে। আশা করি ওই সময় লম্বা কথা হবে।
আজকে যতটুকু হলো এতটুকু যদি দিলে কাটতে পারি, আগামী মাসে 28 তারিখে 27 তারিখে আগামী মাসে এতটুকুই যদি দিলে কাটতে পারি, আস্তে আস্তে যদি উঠান নিতে পারি, ফিরতে পারি, নেওয়া দরকার। নাইলে দৌড় দিতেছি, আবারও বলতেছি, সুখ শান্তির জন্য দৌড়াইতেছি, একজনও বলতে পারবো না সীমানা কোথায়, একজনও বলতে পারবো না কতটুকু অতিক্রম করলাম। রাস্তায় চলমান তো কিলোমিটার বলা যায় যে এত কিলোমিটার গেলাম, গন্তব্য এত কিলোমিটার বাকি, কিন্তু আমরা যে সুখ শান্তির জন্য দৌড়াইতেছি কেউ বলতে পারবো না কত কিলোমিটার ক্রস করলাম, কত কিলোমিটার সামনে আছে। এক কথাই সলিউশন আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রসুলের মাধ্যমে জানাইছেন, মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহ বলে তোর শান্তির, সুখ শান্তির দায়িত্ববান জিম্মাদার আমি আল্লাহ, আমি জিম্মাদার, ওকে সুখ দিব, শান্তি দিব, রহমত দিয়ে ভরা দিব, রহমত দিব। আরেকটা শব্দ আছে, শেষ শব্দ, আল্লাহ বলে আমার জিম্মায় আমি তোকে পুলসিরাত পার করায় দেব, আমার জিম্মা, আমার দায়িত্বে আমি তোকে পুলসিরাত পার করাবো, আর কারো দায়িত্বে দিব না, আমার দায়িত্বে রেখা পার করে দেব। আর কি চান, আর কি চান? কোরআন যদি আপনার পক্ষে উকিল হয়ে দাঁড়ায়, আল্লাহর ওয়াদা আছে উকিল হয়ে লড়বে। আর কি চান? এই জন্য আমি একবার আগেও বলছিলাম, এখনো বলি, অনেক আমল দরকার। 2-4টা আমল এমন অভ্যাস রাখেন, নিজেকে 2-4টা আমলের এমন অভ্যস্ত বানান যে ওই 2-4টা আমলই আপনাকে আমাকে কাটে লাগায়। অনেক করা দরকার, এক ঢের করার দরকার নেই। সবকিছু ছেড়া দিয়া তসবিহ নিয়া মসজিদের কোনায় বসা যাওয়ার দরকার নেই। 2-4টা এরকম রাখেন নিজের কাছে অভ্যাসে, ইনশাআল্লাহ দেখবেন এই 2-4টাই পারে লাগায়। যখন সম্পর্ক হবে আল্লাহওয়ালাদের সাথে, হক্কানি আলেমদের সাথে, দ্বীনি মাদারেসের সাথে, আল্লাহর ঘরের সাথে, আল্লাহর ঘরের সাথে, ও মেরে দোস্ত, ওহির দরজা বন্ধ হয়েছে, এটা বটে, এটা সত্য, 100-তে 100, এটা সত্য। কিন্তু ভালো কথা দিলে ঢালা আল্লাহর পক্ষ থেকে এটা বন্ধ হয় না। তখন আল্লাহ আপনার দিলের ভিতরে ভালো ভালো কথা ঢালবে, আল্লাহ ঢালবে। যখন আল্লাহর ঘরে বারবার আসতে থাকবেন, আস্তে 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 একটা সম্পর্ক হবে, আল্লাহ দয়া করে বলবে, এত আসে আমার ঘরে, ওকে না দিয়া দিল কাকে। তখন আপনার আমার দিলের ভিতরে ভালো ভালো জিনিস আল্লাহ ঢালবে। ইলহামের দরজা বন্ধ হয় না, ভালো ভালো কথা আসবে, ভালো ভালো পন্থা আসবে। এই জন্য করবো তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক, দ্বীনি মাদারেসের সাথে সম্পর্ক, হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক, আর আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক। কিন্তু আমার সমাজ তো বলে আগের মতো তো নাই, আগের মতো আল্লাহওয়ালা নাই। আমিও বলি নাই, আমিও বলি, আমিও বলি, আমিও বলি আগের মতো তো পিওর কিছুই নাই, ঠিক না? আছে? হ্যাঁ, আগের মতো কি পিওর চাউল আছে, না ডাইল আছে, না তেল আছে, না মশলা আছে? সব খাওয়াই ছাড়েন না, সবগুলোই তো খাই, ঠিক না? ব্যবহার করি না, করি না? হ্যাঁ, তো যখন আগের মতো নাই, তাহলে সব জায়গায় এটা লাগান, বোঝা গেল এটা শয়তানি ধোঁকা।
আগের মতো নাই এটা আমি মানি, কিন্তু যেটা আছে ওইটা দিয়ে কাম চালায় যেতে হবে। যেরম আছে ওদের কাছেই আসতে হবে, যেরম আছে এদের কাছেই আসে। শয়তানের এই ধোঁকা মাথার থেকে বের করে দেন। অনেকে বলে দেখছি কত হুজুর, হ্যাঁ দেখছি কত হুজুর। আপনার কথাটা আমি মানি, ঠিক বলছেন, হুজুর আগের মতো হুজুর নাই, কিন্তু দুনিয়ার সব জিনিসও আগের মতো নাই, ঠিক না? যখন সবই নাই, তো একটা নাই আরেক, সব নাইয়ের সাথে আরেকটা নাই যোগ হইলে অসুবিধাটা কি? কিন্তু যা আছে ওইটা দিয়ে কাম চালায়।